বগুড়ার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক বেশি। এখানে আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারের অনেক আমাদেরকে সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আমরা অচিরেই আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারবো যে আমরা নতুন জঙ্গি বিমান কিনছি, এবং সেই বিমান ইনশাল্লাহ বিমান বাহিনী ঘাঁটি বগুড়াতে আসবে, প্রতিজ্ঞা ইনশাল্লাহ। বর্তমান যে জায়গাটি, এটি বিমান বাহিনী তাদের ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার করছে, কিন্তু বিমান বাহিনীর প্রধান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বা বলেছেন যে এটি ইতিমধ্যেই উত্তর অঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। এটাই অঞ্চলের মানুষের জন্য একটি সুখবর। দ্বিতীয় হচ্ছে, এই আন্তর্জাতিক বিমানবন্দরে পাইলটদের জন্য একটি ট্রেনিং সেন্টার হবে, যেটি বিমান বাহিনী পরিচালনা করবে, তাদের অফিসারদের ট্রেনিং হবে, এবং বেসরকারি মানুষের বাচ্চাদেরও, ছেলে এবং মেয়েরাও যারা শিক্ষিত, তারাও এখানে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়ে পাইলট হয়ে বিভিন্ন বেসরকারি বিমানে বা বাংলাদেশ বিমানে তারা চাকরি করতে পারবে। তৃতীয় হচ্ছে, এই আন্তর্জাতিক বিমানবন্দরটি করবার জন্য আমাদের যে ফ্যাসিলিটি লাগবে সেটা হচ্ছে 10,500 ফিট যে রানওয়ে লাগবে। এটার ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে। এই ব্যাপারে আমরা ফিজিবিলিটি স্টাডি করে এটা আমরা প্রস্তুত করব, এবং আন্তর্জাতিক বিমান এখানে ওঠানামা করবে, অভ্যন্তরীণ বিমান ওঠানামা করবে, এবং কার্গো বিমান ওঠানামা করবে। এই অঞ্চলের মানুষের উৎপাদিত কৃষি পণ্য সহ আমাদের বগুড়া যে লাইটিং ইঞ্জিনিয়ারিং আছে এবং ভারী শিল্প আছে, এ সমস্ত শিল্প যেগুলো মায়ানমার সহ মালয়েশিয়া, দুবাই, বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, সেগুলো সরাসরি এই বিমানবন্দর থেকে আপনার কার্গো ফ্যাসিলিটির মাধ্যমে, কার্গো বিমানের মাধ্যমে আমরা রপ্তানি করতে পারবো। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বগুড়া বৃহত্তর বগুড়াবাসী, সেখানে আপনার বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া এবং অন্যান্য জেলাগুলিও উপকৃত হবে যে এখানে যদি একটা এয়ারপোর্ট করা যায়। সেই এয়ারপোর্টটা আমরা আজকে একটা স্লাইডের মাধ্যমে দেখলাম যে কিভাবে করা যায়। সেটা করলে, ইন্টারন্যাশনাল করলে পরে আমাদের যে কাজগুলি করা লাগবে, সেই কাজগুলির জন্য আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের এখানকার যে লোকাল এমপিরা যারা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। এই জন্য আমরা নিশ্চয়ই তাদের মুখে শুনবো এগুলি। আমরা চাই যে খুবই তাড়াতাড়ি এই কাজটি শুরু করার জন্য। আমরা কোনো লেংদি প্রসেসে যাব না। এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই, সেইটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো, কারণ আমাদের পাইলটের অনেক দরকার। এই পাইলট আমরা নিজেরাই এখানে বাংলাদেশে ট্রেনিং দিয়ে তাদের প্রশিক্ষণ করে তাদের উপযুক্ত পাইলট বানানোর চেষ্টা, এই পরিকল্পনাটাও আমাদের আছে। তা আপনারা দোয়া করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে দায়িত্ব পেয়েছি, সেটার জন্য আমরা বিশ্বাস এবং আস্থার মাধ্যমে সমাপ্ত করতে পারি। এই দোয়াটা আপনারা করবেন। ধন্যবাদ সকলকে।